আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। 2020 সালের ক্লাস শেষ করে আমরা অষ্টম শ্রেণীর ক্লাস শেষ করে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি। নবম শ্রেণীতে আমাদের প্রথম যে আজকে ক্লাস শুরু হতে যাচ্ছে, আমাদের অলরেডি 10টায় তোমরা একটা ক্লাস করেছো। দ্বিতীয় ক্লাস এই রবিবারে 10টা 25-এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই বইটি তোমাদের জন্য নতুন নয়। এটা তোমরা ষষ্ঠ শ্রেণীতে, সপ্তম ও অষ্টম শ্রেণীতে তোমরা অধ্যয়ন করেছো। নবম শ্রেণীতে সেই ধারাবাহিকতা রক্ষার্থে আরও একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে। আজকে আমরা নবম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ অর্থাৎ পাঠ 1 বলতে পারি আমরা, যেটা 21 শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই বিষয়বস্তুর উপরে আমরা আলোচনা শুরু করব। তোমরা আশা করি সবাই বই খাতা নিয়ে প্রস্তুত আছো। তো আমরা আমাদের ক্লাসটিকে কিছুটা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। অর্থাৎ আমরা ক্লাসটিকে, যেটাকে আমরা বলছি সরকারের ডিজিটাল ক্লাস, আমরা সেই ডিজিটাল ক্লাসের কিছুটা স্বাদ নেওয়ার চেষ্টা করব এখান থেকে। তো আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই চলে যাচ্ছি ক্লাসের বিষয়বস্তুতে। আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু একটু আগেই বলেছি, 21 শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। প্রথমে একটা ভিডিও দেখার কথা বলা হচ্ছে এখানে। চলো আমরা ভিডিওটা দেখে আসি। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে ব্যাংকে টাকা লেনদেন হচ্ছে কোনো একটি অফিসে, এবং ইনি একজন ব্যক্তি ছবি তুলছে, তাকে ছবি তোলা হলো তারপরে তার আঙুলের ছাপ নেওয়া হচ্ছে। আমরা দেখলাম যে ইনি বাংলাদেশের একজন নাগরিক। তিনি পাসপোর্ট অফিসে কিভাবে পাসপোর্ট সংগ্রহ করেছেন এবং পাসপোর্ট প্রথমে কিভাবে করতে হয় তার সম্পূর্ণ প্রক্রিয়াটাই এখানে দেখানো হলো। তো আজকের আমরা 21 শতকে বসবাস করছি। এই 21 শতকে বসবাস করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার ছাড়া 21 শতকে টিকে থাকা খুবই চ্যালেঞ্জ। তো আজকের এই পাঠ শেষে আমরা এই দুটি শিক্ষণ ফল অর্জন করতে পারব।
জ্ঞানই 21 শতকের পৃথিবীর মূল সম্পদ। এবং আরেকটি শিখন ভালো হলো 21 শতকের বিশ্বে বেঁচে থাকার জন্য কি কি দক্ষতা থাকা প্রয়োজন। 20 শতকের সম্পদ বলতে আমরা কি বুঝি, মানে আমাদের আগের শতক যেটা চলে গেল, অর্থাৎ 2000 সালের আগ পর্যন্তকে আমরা বলতে পারি 1900 সাল থেকে 1999 সাল পর্যন্ত আমরা 20 শতক বলে থাকি। সেই 20 শতকে সম্পদ বলতে বোঝানো হতো কৃষি সম্পদ, এরপরে খনিজ সম্পদ। খনিজ সম্পদ মানে যেটা খনি থেকে উত্তোলন করা হয়, যেমন সোনা, হীরা, এগুলো। কৃষিজ সম্পদ বলতে আমরা কৃষিজাত যে পণ্য সামগ্রী আছে সেগুলোকে বোঝায়। শিল্প সম্পদ। তো আমরা 20 শতক পর্যন্ত এইগুলোকেই সম্পদ বুঝতাম, এবং বলা হতো যে দেশে এই সম্পদগুলো বেশি আছে তারাই পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে, নিয়ন্ত্রণ করছে, তাদের হাতেই রয়েছে ক্ষমতা। কিন্তু 21 শতকের সম্পদ হচ্ছে সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে, অর্থাৎ সাধারণ মানুষ যে দেশে যত বেশি সে দেশে সম্পদ ধরা হচ্ছে। কারণ হচ্ছে মানুষ জ্ঞান অন্বেষণ, ধারণ ও ব্যবহার করতে পারে। মানুষের মস্তিষ্কে আছে জ্ঞান, যে জ্ঞান প্রয়োগ করে, যে জ্ঞান খাটিয়ে তারা তাদের সক্ষমতা অর্জন করতে পারে এবং একটি জাতির জন্য, একটি দেশের জন্য অনেক সম্পদ বয়ে আনতে পারে, অর্থনীতি বয়ে আনতে পারে। লক্ষ্য করে বলার চেষ্টা করো যে পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ, তার কারণ হচ্ছে মানুষ জ্ঞান ধারণ করতে পারে, মানুষ জ্ঞান ব্যবহার করতে পারে, মানুষ জ্ঞান সৃষ্টি করতে পারে। যার কাছে যত জ্ঞান আছে সেই পৃথিবীটাকে নেতৃত্ব দিচ্ছে। উদাহরণ অনেক রয়েছে, তারপরেও একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করি। মার্ক জুকারবার্গ, যিনি কিনা 2004 সালে ফেসবুক আবিষ্কার করেন। সেই ফেসবুক সারা বিশ্বে এমনভাবে ছড়িয়েছে, তিনি কিন্তু কোনো খনিজ সম্পদের মালিক নয়, তিনি কোনো প্রাকৃতিক কোনো কৃষি সম্পদের মালিক নয়, তিনি শুধু তার এই জ্ঞানটা খাটিয়েছেন, যে প্রযুক্তিটা তিনি আবিষ্কার করেছেন সেটা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। আজকে তিনি কিন্তু শীর্ষ ধনীদের তালিকায় পৌঁছে গিয়েছেন। এটা সম্ভব হয়েছে তার মস্তিষ্কের জ্ঞানের মাধ্যমে। কাজেই সারা বিশ্বে নেতৃত্ব দিতে গেলে 21 শতকে বলা হচ্ছে জ্ঞানই হচ্ছে বড় ধরনের সম্পদ। এবং জ্ঞান আছে কার মধ্যে? মানুষের মধ্যে। সুতরাং মানুষকেই বলা হচ্ছে সম্পদ। তো 21 শতকে দুটি বিষয় প্রাধান্য পাচ্ছে। এক নম্বর হচ্ছে গ্লোবালাইজেশন, আরেকটি হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। এটা হলো বিশ্বায়ন আর এটা হলো আন্তর্জাতিকায়ন। আইসিটি এই দুটো বিষয়ের সাথেই সংশ্লিষ্ট। কিভাবে? আমরা একটু এখানে, যদিও ক্লাস যদি ধারাবাহিকভাবে হতো, অর্থাৎ সরাসরি হতো, তাহলে তোমাদেরকে জোড়ায় জোড়ায় কিছু কাজ দিতাম। সেই কাজটা হচ্ছে 21 শতকে টিকে থাকতে হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রাথমিক বিষয়গুলো জানতে হবে। এটা সপক্ষে দুটি যুক্তি দাঁড় করতে হবে। তো যুক্তি এখানে বলা হচ্ছে যে কৃষিজ সম্পত্তির কথা বলা হচ্ছে, যে একসময় কৃষিকাজের জন্য প্রাকৃতিক অনুকম্পার উপর নির্ভর করতে হতো, কিন্তু বর্তমানে, অর্থাৎ ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, অর্থাৎ বৃষ্টির উপরে নির্ভর করতে হতো। এরকম যদি জমিতে খরা হয়ে যেত তাহলে বৃষ্টির উপর নির্ভর করতে হতো, কিন্তু বর্তমানে আমরা সেচের মাধ্যমে সেই বৃষ্টির উপরে নির্ভর না করলেও চলতে পারছি। 21 শতকে টিকে থাকতে গেলে কিছু দক্ষতা থাকতে হবে। সেই দক্ষতাগুলো হলো পারস্পরিক
পারস্পরিক সহযোগিতা, সুনাগরিকত্ব, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানে পারদর্শিতা, বিশ্লেষণী চিন্তন দক্ষতা, যেটাকে বলা হয় ক্রিটিক্যাল থিঙ্কিং, সৃজনশীলতা, যার জন্য তোমাদের উপরে সৃজনশীলের ধারণা দিয়ে তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, তথ্য ও প্রযুক্তির যন্ত্র ব্যবহারে পারদর্শিতা। 21 শতকে কারা পৃথিবীর চালিকা শক্তি হিসেবে, আচ্ছা দলগত কাজে যাওয়ার আগে এগুলো একটু ব্যাখ্যা করি। প্রথমে বলা হচ্ছে পারস্পরিক সহযোগিতা। হ্যাঁ, এই 21 শতকে আমরা কেউই একা একা চলতে পারি না, কোনো দেশই একা একা চলতে পারে না। একটি দেশ আর একটা দেশের উপর নির্ভরশীল। ঠিক তেমনি একই দেশের মধ্যে একটি অঞ্চল আর একটা অঞ্চলের উৎপাদিত পণ্যের উপর নির্ভরশীল। ঠিক তেমনি জ্ঞান যেগুলো আছে এটাও পরস্পরের সাথে সহযোগিতার ভিত্তিতেই চলার দক্ষতা থাকতে হবে। অর্থাৎ এই দক্ষতা থাকতে হবে যে আমরা কখনোই একা একা উন্নতি করতে পারবো না, আমাদেরকে অবশ্যই পারস্পরিক সহযোগিতা থাকতে হবে। একটি উদাহরণ দিয়ে বলি, আমাদের দেশে তেল উৎপাদিত হয় না। তেল বলতে এখানে জ্বালানি তেল বোঝানো হয়েছে, ভোজ্য তেল নয়। সুতরাং তেল আনতে গেলে আমাদেরকে যেসব দেশে তেলের খনি আছে সেসব দেশের সাথে পারস্পরিক সহযোগিতা রক্ষা করে আমাদের চলতে হবে। আবার আমাদের দেশে কৃষিজ যে সম্পদ উৎপাদিত পণ্যগুলো রয়েছে সেগুলো চাইলেই আমরা বিদেশে রপ্তানি করতে পারবো বা পারি। আমাদের দেশে বর্তমানে চিংড়ি বিদেশে রপ্তানি হয়। আমাদের দেশ থেকে ঔষধ শিল্প, যেগুলো ঔষধ বিশ্বের বহু দেশে ঔষধ রপ্তানি হয়। এভাবেই দেখা গেল যে একটি দেশের সাথে একটি দেশের পারস্পরিক যে যোগাযোগের দক্ষতা বা সহযোগিতা, এটা 21 শতকের একটা বড় ধরনের দক্ষতা। এরপর আসছে সমস্যা সমাধানে পারদর্শিতা। হ্যাঁ, আমরা কোনো কাজ করতে গেলে সেখানে নানা ধরনের সমস্যা আসবেই। সেই সমস্যাগুলো যতটা সহজে সমাধান করা যায় এই দক্ষতা থাকতে হবে আমাদের 21 শতকে টিকে থাকতে গেলে। বিশ্লেষণী চিন্তন দক্ষতা, ক্রিটিক্যাল থিঙ্কিং। কোনো একটি ঘটনা শোনা মাত্রই আমাদেরকে বিশ্বাস করার আগে সেটা একটু বিশ্লেষণী চিন্তন দক্ষতা দিয়ে দেখতে হবে যে এই ঘটনাটি কেন ঘটলো, এটা এই সময়ে কেন ঘটলো, এটা এর আগে ঘটতে পারত, এর পরেও ঘটতে পারত, এই মুহূর্তে এটা ঘটলো কেন। এই ধরনের অনেক ধরনের ক্রিটিক্যাল থিঙ্কিং এই 21 শতকে টিকে থাকতে গেলে আমাদের মধ্যে থাকতে হবে। এরপরে সুনাগরিকত্ব। একজন সুনাগরিকের 3টা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন: বিবেক, বুদ্ধি ও আত্মসংযম। আমরা এই 3টা বৈশিষ্ট্যের কথা জেনেছি বা শুনে থাকি, তাকে আমরা সুনাগরিক বলতে পারি। তো 21 শতকের এই দক্ষতার জন্য এই 3টি বৈশিষ্ট্য থাকা সম্পন্ন মানুষ তৈরি হওয়া খুবই প্রয়োজন। যোগাযোগ দক্ষতা, এটা অনেকটা পারস্পরিক সহযোগিতার কাছাকাছি মতোই। সেটা হচ্ছে আমি একটি পণ্য বানালাম বা আবিষ্কার করলাম, সেটা শুধু আমার মধ্যে সীমাবদ্ধ থাকলো তা নয়, এটাকে প্রসার করার জন্য অবশ্যই আমাদের মধ্যে কমিউনিকেটিভ স্কিল বা যোগাযোগের দক্ষতা থাকতে হবে। যোগাযোগের বাড়ানোর জন্য ভাষা যদি শিখতে হয় সে দেশের ভাষা শিখতে হবে। অর্থাৎ যদি সেই পণ্যটি জাপানে রপ্তানি করতে হয় তাহলে জাপানিজ ভাষা শিখতে হবে। এইভাবে আমাদের যোগাযোগের দক্ষতা বাড়াতে হবে। সৃজনশীলতা, অর্থাৎ কোনো কিছু সৃষ্টি করার যে ব্যাপার সেটা আমাদের মধ্যে থাকতে হবে। সৃজনশীল জাতি উন্নতি করতে বাধ্য। 21 শতকে দেখা যাচ্ছে যে চীন দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্র এখন ভয় পাচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়তো তাদের নেতৃত্ব ক্ষমতা চলে যাবে, যারা চীনের কাছে চলে যাওয়া। অর্থাৎ চীনের এই সৃজনশীল দক্ষতা এত বেশি
চীনা পণ্যগুলো তারা বানাচ্ছে। তথ্য ও যোগাযোগ যন্ত্র ব্যবহারে পারদর্শিতা। আমাদের হাতে বর্তমানে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যন্ত্র আসছে, সেইগুলো যদি আমরা ব্যবহার ঠিকমতো করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের উন্নতি বা উন্নয়নের যে গতিধারা, সেই গতিধারা আরো বেগবান হবে। এখন হাতে ধান মাড়াই করা কিংবা ধান কেটে হাতে কাস্তে দিয়ে ধান কেটে সেটা মানুষ দিয়ে সেগুলোকে প্রসেসিং করা, শেষ পর্যন্ত যে সময় প্রয়োজন, যে অর্থ খরচ, তার থেকে যদি সেই ধরনের যন্ত্র আমরা ব্যবহার করতে পারি বা শিখে থাকি, তাহলে সেই যন্ত্র প্রয়োগ করেই আমরা খুব অল্প খরচে এবং লোকবল অল্পের মাধ্যমে এবং ব্যয় অল্প বা খরচ অল্পের মাধ্যমেই আমাদের ধান ঘরে আনতে পারি। কাজেই এই দক্ষতা যদি আমরা না নিই, তাহলে আমরা 21 শতকে এসে উন্নতি করার পরিবর্তে বরঞ্চ আরও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। কারণ যারা এই যন্ত্রগুলো ব্যবহার করছে, তারা সেখান থেকে তাদের ব্যয় কমায় তারা অধিক মুনাফা করতে পারবে। কিন্তু ম্যানুয়াল বা হাতে যদি কাজ করানো হয় মানুষের, তাহলে সেখানে ব্যয় বেশি হওয়ারই সম্ভাবনা বেশি থাকবে। সুতরাং 21 শতকে টিকে থাকতে গেলে আমাদেরকে এই দক্ষতাগুলো অবশ্যই অর্জন করতে হবে। তো ক্লাসে যদি পড়ানো হতো, তাহলে এই কাজটা দেওয়া হতো যে 21 শতকে কারা পৃথিবীর চালিকা শক্তি হিসেবে কাজ করবে বলে তুমি মনে করো। তো আমরা আরো কিছু জিনিস এখানে দেখবো। 21 শতকের প্রয়োজনীয় দক্ষতা প্রয়োজনীয় দক্ষতা কি হতে পারে? সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা। এটা আমাদের 21 শতকে থাকতেই হবে। এটা কি আবশ্যক? অবশ্যই আবশ্যক। আমরা কয়েকটি ছবি এখানে লক্ষ্য করি। সেটা হচ্ছে রকমারি.com এর একটি ছবি দিয়েছে, তোমরা অনেকেই জানো। রকমারি.com, বিক্রয়.com, এরপরে প্রিয় শপ, এখনই.com, আজকের ডিল, এগুলো সবই হচ্ছে অনলাইনে কেনাবেচা করার সাইট। ডান পাশে আরও একটি ছবি দেখতে পাচ্ছ, যে এটা সম্ভবত কোনো স্কুলের কম্পিউটার ল্যাবে ছেলেমেয়েরা এখানে বসে বসে তারা কম্পিউটারের কাজ শিখছে। এরপরে আরও একটি ছবি দেখতে পাচ্ছ, ডাক্তার কম্পিউটার নিয়ে বসে আছে। এখন করোনাকালীন এই জিনিসটা খুবই পপুলার হয়ে গেছে। সেটা হচ্ছে অনেক ডাক্তার এখন সরাসরি রুগী না দেখে তারা অনলাইনেই রুগী দেখছে। এরপরে আরও একটি ছবি এখানে দেখা যাচ্ছে। এটা কোনো একটি মেলা, সম্ভবত কোনো দোকানে বসেছে, সেখানে মেলাতে এসে তারা প্রযুক্তিপণ্য জনগণকে দেখাচ্ছে। 21 শতকের প্রয়োজনীয় দক্ষতা আরও কি কি হতে পারে সেটা আমরা দেখি। তথ্য সংগ্রহ করা, তথ্য বিশ্লেষণ করা, তথ্য সংযোজন করা, তথ্য মূল্যায়ন করা, নতুন তথ্য সৃষ্টি করা। এখানে একটা জিনিস আমাদের মনে রাখা প্রয়োজন, কোনো নতুন তথ্য সৃষ্টি করা এটা এত সহজ কোনো কাজ নয়। যদি এতই সহজ কাজ হতো, তাহলে সবাই পারত। সেজন্য আমাদের কয়েকটি ধাপ অবলম্বন করতে হয়। প্রথম ধাপে তোমাকে নতুন তথ্য সৃষ্টি করতে গেলে অবশ্যই সেই বিষয়ে তথ্য সংগ্রহ করতে হবে। তোমার বিশ্লেষণী চিন্তন দক্ষতা দিয়ে সেগুলোকে বিশ্লেষণ করতে হবে। সেই তথ্যের সাথে নতুন কিছু সংযোজন করতে হবে। তারপরে সেটা ইভ্যালুয়েশন করে দেখতে হবে যে এটা ঠিক হচ্ছে কিনা, তবেই সেটা নতুন সৃষ্টি হলো। আর সেই সৃষ্টিটাই জনগণ গ্রহণ করবে। অন্যথায় যে জিনিস আরেকজনের কাছে রয়েছে, সেই জিনিস জনগণ গ্রহণ সহজে করতে চায় না। তো যাই হোক, আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্ত আমরা শেষ করলাম। আমরা এবার কিছু মূল্যায়নে আসি। এখানে কয়েকটি এমসিকিউ প্রশ্ন সংযোজন করা হয়েছে, দেখি আমরা উত্তরগুলো পারি কিনা। এতক্ষণ যে শিখলাম সেগুলোর আলোকে দেখি মূল্যায়নে পারি কিনা। 21 শতকের সম্পদ হচ্ছে টাকা,
কৃষি সম্পদ, জ্ঞান, প্রাকৃতিক সম্পদ। এতক্ষণের আলোচনায় আমরা নিশ্চয়ই এখন উত্তর দিতে পারবো যে আমি কয়েকজনকে দেখতে পাচ্ছি লাইভে আছে। কুয়াশা, ইয়াসমিন, অথৈ আছে, নুসরাত, ফেরদৌস, স্নেহা দেখতে পাচ্ছি, সাবিনা আকবরকে দেখতে পাচ্ছি। কেউ হয়তো তার পিতা বা অভিভাবকের ফোন থেকেও জয়েন হয়েছে। তা আমি যাদের চিনি, এখানে এতক্ষণ যে আলোচনা হলো, নুসরাত, ফেরদৌস, স্নেহা যদি লাইভে এখনো শোনে, তাহলে এখানকার উত্তরটা কি হবে? ক নাকি খ নাকি গ নাকি ঘ? এ বি সি ডি, এ বি সি ডি। তোমার উত্তরটা এখানে লিখে দাও দেখি মেসেঞ্জারে, এখানেই লিখে দাও সরাসরি, যে 21 শতকের সম্পদ হচ্ছে কোনটি? ক, খ, গ, ঘ। তোমরা এ বি সি ডি এটা দিয়ে লিখে দিতে পারো যে কোনটা হবে এখানে উত্তর। এরপর 2 নম্বরের, 21 শতকে আমরা কয়টি বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি? এরপরে উত্তর হচ্ছে, এরপরে প্রশ্ন হচ্ছে 21 শতকে বেঁচে থাকতে হলে কোন কোন দক্ষতার প্রয়োজন? এই 3টি প্রশ্নের তোমরা দিতে পারো 1 এর অ্যান্সার। নুসরাত, ফেরদৌস, স্নেহা উত্তর সঠিক হয়েছে, অর্থাৎ গ, জ্ঞান। 21 শতকে আমরা কয়টি বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি? এটার উত্তরও লিখে দিতে পারো সাবিনা আকবর। হ্যাঁ, আমিনুল ইসলামের নম্বর থেকে এসেছে, সম্ভবত অভিভাবকের মোবাইল থেকে। যা উত্তর 1 নম্বরের উত্তর আমরা পেয়েছি। 2 নম্বরের উত্তরে তো তোমরা বাড়িতে চর্চা করো। আজকে আর আমার হাতে সময় নেই, 10:50 আবারও সপ্তম শ্রেণী একটি ক্লাস আছে, সেজন্য আমরা এটার উত্তর মূল্যায়ন, এটা 2 এবং এটা সব কয়টি আমি উত্তরটা বলেই দিলাম। বাড়ির কাজ, তোমরা বাড়িতে একটু বই, কেউ লিখছে যে বই এখনো পাওনি, বই আমাদের হাতে এসে গেলে হয়তো তোমরা পেয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত তোমরা বই না পাচ্ছ, তোমরা তো শিখেছো এখন, এনসিটিভির ওয়েবসাইটে ঢুকলে www.nctv.gov.bd, এই ওয়েবসাইটে ঢুকে তোমরা পাঠ্যপুস্তক নামে একটি মেনু পাবে। সেই মেনুতে ক্লিক করে তোমরা নবম শ্রেণীর সাধারণ শিক্ষার আইসিটি বই ডাউনলোড করে নিতে পারবে। তো যতদিন পর্যন্ত আমরা বই স্কুল থেকে না দিতে পারছি, ততদিন পর্যন্ত তোমরা ওই ডাউনলোড করে তোমরা একটু অধ্যয়ন করার চেষ্টা করো। আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি। আগামী ক্লাসের পর্যন্ত আমরা এই যতটুকু পড়লাম তোমরা বাড়িতে রিভিশন দিবে। আশা করি আগামী রবিবার দিন যথাসময়ে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আজকে ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।